দর্শক, অন্তত ৭টি দলের আপত্তি সত্ত্বেও আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে গতকালকে আহ্বান জানানো হয়েছে। এটা ফেসবুক পেজ থেকে কেন লোক দেখানো আহ্বান জানানো হলো সেটাও বোধগম্য নয়। এটা তো মন্ত্রণালয়ের একটা চিঠি কিংবা ফোনে বলে দিলেই হতো। ফেসবুক পেজ থেকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল যেন এটা সরাসরি সম্প্রচার করে। টেলিভিশনগুলোতে অর্থাৎ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলে এটা সরাসরি প্রচারিত হবে, এটা বলে দেওয়াই যায়। কারণ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যেটা লেখা হয়েছে সেটাকেই নির্দেশনামা হিসেবে তারা মনে করবে। সেই নির্দেশ অমান্য করার সাহস তো আর কোনো টেলিভিশন চ্যানেলের থাকার কথা নয়। জমকালো অনুষ্ঠান হবে বলেই আশা করছে সরকার এবং সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনিও বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে। প্রধান উপদেষ্টা তো দুদিন আগে বলেই দিয়েছেন যে এই যে স্বাক্ষর অনুষ্ঠান, এখানে যে কলম দিয়ে স্বাক্ষর হবে সেই কলম জাদুঘরে রাখা হবে, যে ছবি তোলা হবে সেই ছবি জাদুঘরে থাকবে। এখন সেই কলম এবং ছবি কোন জাদুঘরে থাকবে? গণভবন যেটা জুলাই জাদুঘর বানানো হয়েছে সেখানে থাকবে, নাকি এটা নিয়ে আলাদা আর একটা জাদুঘর তৈরি হবে সেটা আমরা জানি না, নাকি জাতীয় জাদুঘরে রাখা হবে সেটাও আমরা জানি না। জাদুঘরে থাকবে এটা প্রধান উপদেষ্টার ইচ্ছা, যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার। কিন্তু এই ঐতিহাসিক ব্যাপারে বাদ সেধেছে 4টি বাম দল, সাথে গণফোরাম। 4টি বাম দলের মধ্যে সিপিবি, বাসদ, জাসদ তারা রয়েছে, গণফোরাম রয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা আসবে না। এনসিপি বলে দিয়েছে সংবাদ সম্মেলন করে যে তারা স্বাক্ষর করবে না এই সনদে। জামাত বলে দিয়েছে তারা স্বাক্ষর করবে না তাদের শর্ত না মানলে। তবে জামাত আবার পরবর্তীতে অন্তত 3বার তাদের কথা আজকের মধ্যে চেঞ্জ করেছে। সর্বশেষ যেটা বলেছে যে তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, জামাতের শতাধিক নেতা উপস্থিত থাকবে, কিন্তু তাদের শর্ত না মানলে তারা স্বাক্ষর থেকে বিরত থাকতেও পারে। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন কোন দিকে যাচ্ছে প্রেক্ষাপট, সরকার কি বলছে, সরকারের ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি কি বললেন, সরকারের প্রেস সেক্রেটারি তিনি কি বললেন, তার কথাটা খুব চমকপ্রদ কথা। সেগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝে ওঠার চেষ্টা করব যে এটা শেষ পর্যন্ত যা হচ্ছে সেটা পরবর্তীতে কোন দিকে গড়াবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজকে ঘটা করে হচ্ছে। স্বাক্ষর করা কলম জাদুঘরে রাখা হবে। প্রথম আলো শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে। সংবাদ সম্মেলনে আলী রিয়াজ অর্থাৎ তিনি এক ধরনের পদ্ধতি বের করেছেন যে যারা এখানে যাবে না তারা পরেও স্বাক্ষর করতে পারবে, এবং তিনি এটাও বলেছেন যে এই সনদে কোনো ধরনের পরিবর্তন আর করার কোনো অপশন নেই। তবে এই ঐক্যমত্য কমিশনের আবার মেয়াদ সরকার 15 দিন গতকালকে বাড়িয়েছে, 31 তারিখ, এই মাসের 31 তারিখ পর্যন্ত মেয়াদ করেছে। সেই সময়ের মধ্যে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে একটা স্পেসিফিক প্রস্তাবনা দেবে, সেটাও জানানো হয়েছে। এই যে পরেও করতে পারবে ইচ্ছা করলে স্বাক্ষর, এটা কি এনসিপির জন্য বলা হলো? এনসিপি জানিয়ে দিয়েছিল, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলেছি যে এনসিপি বলেছে যে তাদের বাস্তবায়ন পদ্ধতি অর্থাৎ সাংবিধানিক আদেশ, তাও আদেশটা প্রধান উপদেষ্টা যদি জারি না করেন তাহলে তারা স্বাক্ষর করবে না। জামাতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা একটু জেনে নিই। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছে পিআর ছাড়া সনদে স্বাক্ষর নয়, নভেম্বরেই গণভোটে অনড় জামাত। এই বক্তব্য যখন দিয়েছে তারপরে আবার তারা বক্তব্য চেঞ্জ করেছে। তারা বলেছে যে এই অনুষ্ঠানে তারা যাবে, শতাধিক নেতা যাবে, কিন্তু তাদের যে দাবি অর্থাৎ পিআর এবং গণভোট, নভেম্বরে গণভোট, বাস্তবায়ন পদ্ধতি ক্লিয়ার করা, এগুলো যদি না করা হয় তাহলে তারা এটাতে স্বাক্ষর করবে না। অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না। বিএনপির ব্যাপারেও এখনও কিন্তু কনফিউশন রয়েছে। বিএনপি যেটা বলেছে, প্রথম আলোর আরেকটা শিরোনাম দেখে নিতে পারেন। বলছেন মির্জা ফখরুল, নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ হলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে। অর্থাৎ বিএনপি একদিন আগে যে মিটিংটা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই মিটিংয়ে বলে দিয়েছিল যে নোট অফ ডিসেন্টগুলো জুলাই সনদে স্পেসিফিকভাবে উল্লেখ করা নেই, এগুলো উল্লেখ করতে হবে। উল্লেখ যেমন করতে হবে তেমনি অঙ্গীকারের ধারায় একটা ব্যাপার যুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে নোট অফ
ডিসেন্ট অনুযায়ী যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তারা নোট অফ ডিসেন্ট দেওয়া ব্যাপারগুলো পয়েন্টগুলো বিবেচনায় নিয়ে এটা বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ বিএনপি যেগুলোতে দ্বিমত করেছে সেগুলো বিএনপি বাস্তবায়ন করবে না, জামাত যেগুলোতে দ্বিমত করেছে জামাত যদি ক্ষমতায় যায় সেগুলো বাস্তবায়ন করবে না, যদি না করে তাতে সমস্যা থাকবে না, এই বিধিটা যোগ করার কথা বলেছে। অর্থাৎ বিএনপিও শেষ মুহূর্তে শর্ত দিয়েছে স্বাক্ষর করার ক্ষেত্রে। তবে জামাত এবং বিএনপি এই অনুষ্ঠানে যাচ্ছে, আরও দলগুলো অনিবন্ধিত দলও তো রয়েছে, অনেকগুলো অনিবন্ধিত দল প্রায় 10টার মতো রয়েছে, তারা যাবে, তারা তো হাসতে হাসতে লাফাতে লাফাতে যাবে। 4টি বাম দল যাচ্ছে না, গণফোরাম যাচ্ছে না, সাংবিধানিক যে ব্যাপার সংবিধানের মূলনীতি চেঞ্জ করার ব্যাপারটাতেই তারা দ্বিমত প্রকাশ করেছে, এটা থাকলে তারা এই সনদে স্বাক্ষর করবে না। এনসিপি স্বাক্ষর করবে না বলছে, জামাত স্বাক্ষর করবে না বলছে, কিন্তু এই আলী রিয়াজ তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইচ্ছা করলে পরেও এটাতে স্বাক্ষর করা যাবে। প্রথম আলো তাকে উদ্ধৃত করে যেটা বলেছে যে এই জুলাই সনদে স্বাক্ষর পরেও দলগুলো করতে পারবে, অর্থাৎ এনসিপি কিংবা জামাত এই অনুষ্ঠানে যদি স্বাক্ষর না করে তারা যেন পরেও করতে পারে সেই অপশনটা রাখা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এই ছবি কলম এগুলো জাদুঘরে থাকবে, যতদিন এই সরকার কিংবা এই সরকারের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন জাদুঘরে সেগুলো প্রদর্শন করা হবে। অন্য এদের বিপক্ষের কেউ আসলে তো আর জাদুঘরে সেটা রাখবে না, সেটাই বাস্তবতা। যেমন বিএনপি ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর ছবি রাখে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জিয়ার ছবি রাখে না, এটাই তো আমরা দেখে আসছি, সেটাই বাংলাদেশের রাজনীতির কালচার। তো সেই যে একটা বড় সময় জাদুঘরে থাকা, নিজেদের ছবি জাদুঘরে রাখা, এই নিজেদের ছবি জাদুঘরে যেন থাকে, এই ছবি তুলতে হলেও শেষ পর্যন্ত এনসিপি এবং জামাত তো যাবে, সেটা জানিয়ে দিয়েছে, এনসিপিও যাবে, এটাই ব্যক্তিগতভাবে আমার মনে হয়। এবং আমার এই মনে হওয়াটা কাকতালীয়ভাবে মিলে গেছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তব্যে। শফিকুল আলম গত রাতে খালেদ মহিউদ্দিনের যে ঠিকানার টক শো সেখানে উপস্থিত হয়ে একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে তাকে এই প্রশ্নই করা হয়েছিল যে এনসিপি তো সই করতে চায় না, জামাত করতে চায় না। তিনি বলেছেন যে কালকে পর্যন্ত অপেক্ষা করেন, অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়, আমার মনে হয় সবাই যাবে। এবং খুবই কনফিডেন্টের সঙ্গে তিনি কনফিডেন্টলি বলেছেন যে তারা যাবে। অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে শেষ পর্যন্ত এনসিপিও এই অনুষ্ঠানে যোগ দেবে, এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এবং হাসতে হাসতেই কথাটা তিনি বলেছেন। তার তার কাছে আপডেট তথ্য আছে, যতই সংবাদ সম্মেলন করে দলগুলো ভিন্ন অবস্থান ব্যক্ত করুক না কেন, শেষ পর্যন্ত তারা এই অনুষ্ঠানে যোগ দেবে, অন্তত ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করার জন্য হলেও এবং একটা ছবি ফ্রেমবন্দি করে তোলার জন্য হলেও। জাদুঘরে সেই ছবি থাকবে, এনসিপি নেতাদের ছবি থাকবে না, ব্যাপারটা কেমন হয়ে যায় না? সেই কারণে হলেও তারা শেষ পর্যন্ত যাবে হয়তো। কিন্তু এই সনদে স্বাক্ষর করা এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে কেওয়াজ, সেই কেওয়াজটা সহসা যে মিটছে না সেটা অন্তত বলা যায়। এখন কি হচ্ছে কালকে অনুষ্ঠান পর্যন্ত, যেহেতু শফিকুল আলম আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, আমাদের সেই অপেক্ষা থাকবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত এনসিপি সংবাদ সম্মেলন করে যাবে না, স্বাক্ষর করবে না, এটা বললেও শেষ পর্যন্ত যাবে, এবং যাওয়ার পরে গণমাধ্যমে যেটা বলবে সেটা হচ্ছে যে আমরা প্রধান উপদেষ্টার উপরে আস্থা রেখে তার আশ্বাসের ভিত্তিতেই এসেছি, ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করতে এসেছি, এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের যে দাবি সেই দাবিগুলো প্রধান উপদেষ্টা মেনে নিয়ে